সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে ৮ দিন ধরে অনশন চালিয়ে যাওয়া বঞ্চিত প্রার্থীদের চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এরপর তারা শিক্ষার্থীদের অনশন ভাঙান। কিছুক্ষণ আগেই ঘোষণা হয়েছে ২৭তম বিসিএসে যারা বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগ দেবে সরকার। তাই এই আনন্দের কারণ কয়েক মাস ধরে চলা তাদের আন্দোলনে সফল পরিসমাপ্তিতে উপস্থিত সব পরীক্ষার্থী অঝরে কেটেছে। বিকেল ৪টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানান তারা চাকরি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হলো তোমরা অনশন মুক্ত করো, তোমাদের চাকরি। তখনই অনশন থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ৮ দিন ধরে না খেয়ে থাকা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল এতে করে কোনো আইনি জটিলতা দেখা দেবে কিনা আর কবে থেকে তারা নিয়োগ পাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী আমাদের দুজনকে এখানে পাঠিয়েছেন এই জন্য যে তাদের অনশন ভঙ্গ করতে বলেন, তাদের যে দাবি সেটা বাস্তবায়িত করা হবে এবং তাদের সেই আশা পূরণ করা হবে। এই টাইমটা আমি বলতে চাচ্ছি না, ধরে নেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। আন্দোলনকারীদের অনেকে তাৎক্ষণিকভাবে উল্লেখিত হলেও কারো কারো মনের দ্বিধা এখনো কাটেনি। অবশ্যই আমরা অবিলম্বে চাকরি পাবো আর ওই সিএসসি চেয়ারম্যান সাদাতের অবিলম্বে পদত্যাগ হবে। আমার বিশেষজ্ঞরা নিয়ে যে আমাদের দাবিকে বাস্তবায়িত করছে এই বিশ্বাস আমার ১০০%। এখন আসলে আমরা এত বেশি আশ্বস্ত হয়ে এসেছি, এখন কোনো কিছুতে আশ্বস্ত হলেও আমাদের সেই ভয়টা কাটে না। আমি তার কাছে আকুল আবেদন জানাবো উনি যেন আমাদেরকে অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করেন। ২৭তম বিসিএসে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এই অভিযোগে নিয়োগের চূড়ান্ত পর্যায়ে প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করে দ্বিতীয় দফা পরীক্ষা নেওয়া হয়। এতে প্রথম দফায় উত্তীর্ণ ১১৩৭ জন বাদ পড়েন। এরপর থেকে আন্দোলনে নামেন তারা। গত বছরের ১ নভেম্বর থেকে টানা ১৯ দিন অনশন করেন তারা। দ্বিতীয় দফায় আবার ৮ দিন অনশনের পর বর্তমান সরকার তাদের দাবি মেনে নিল।